বন্ধুরা এই ফুলকপি দিয়ে আজকের বানাতে চলেছি বন্ধুরা গরম গরম বৃষ্টি বাদল দিনে পকোড়া বন্ধুরা। আর এই পকোড়া অনেকে খেতে পছন্দ করেন বন্ধুরা, আর কিনে অনেকে স্টুডেন্ট খান, কিন্তু বাড়িতে সিম্পল কায়দায় হবে, ঘর পরিবার খাবে, কম খরচে হবে, চায়ের সাথে কফির সাথে একদম জমে যাবে বন্ধুরা এই ফুলকপির পকোড়া বন্ধুরা। বন্ধুরা চলছে আজকে মজাদার লাজবাব একটা রেসিপি, এই সময়ের জন্য এমন একটা রেসিপি যা সত্যি মুখরোচক, মুখে লাগবে বন্ধুরা। পকোড়া একদম বৃষ্টি বাদলের দিনে কার না ভালো লাগে বন্ধুরা, তাও আবার যদি হয় এরকমের মজাদার মশলাদার ফুলকপি পকোড়া মা, তাহলে একদম জমে যায় না? একদম দেখতেও সুন্দর, একদম খেতে লাগবে লাজবাব। একদম লাজবাব। এই দেখুন বন্ধুরা, সস দিয়ে আলাদাই মজা স্বাদে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি একদম বৃষ্টি বাদলের দিনে ঘরে থাকা ফুলকপি দিয়ে পকোড়া বানাবো বন্ধুরা। এই পকোড়াটা অনেকে স্টুডেন্টে কিনে খান বন্ধুরা, কিন্তু আমি সিম্পল কায়দায় বানাবো, আর হবে একদম ধাবা স্টাইল, স্টুডেন্ট স্টাইল একদম পকোড়া। আর এই বৃষ্টি বাদলের দিনে চায়ের সাথে কফির সাথে শুধু গল্পে আড্ডায় একদম এই ফুলকপির পকোড়া জমে যাবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একদম সহজ রেসিপি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, মুখে লেগে যাবে একদম এই পকোড়া। বন্ধুরা, ফুলকপির পকোড়ার জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব আমরা। ফুলকপি, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা আর রসুন। আজকে বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি ফুলকপি পকোড়া, একদম জমে যাবে। বৃষ্টি বাদলের সময় তো আরো অনেক সুন্দর লাগে বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি যে ফুলকপিটা নিয়েছি বন্ধুরা, এটা আমাদের যেটা সত্যিকারে ঘরে থাকা ফুলকপি বন্ধুরা। হ্যাঁ, আর গোটা হলেও হবে, আর ঘরে থাকা ফুলকপি হলেও হবে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই ঘরে থাকা ফুলকপিটা আমি কেটে নেবো বন্ধুরা। এবার বন্ধুরা এইগুলো আমি এত বড় তো, এই জন্যে আমি মাঝখান দিয়ে একটা পিস করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা পকোড়া কিন্তু খুব সুন্দর এমন একটা রেসিপি যা ছোট থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে। আর সময়টা চলছে এখন আমাদের বর্ষাকাল, আর এই বর্ষাকালের সময় বিশেষ করে সন্ধ্যাবেলাতে আহা হা হা গরমা গরম ফুলকপি পকোড়া যদি থাকে মজা জমে যায়, একদম মুখরোচক। চা কফির আড্ডা হোক কিংবা শুধু হোক, কিংবা আমরা গ্রাম অঞ্চল থেকে মুড়ি দিয়েই হোক না কেন, বেশ লাগে। আর একটা বন্ধুরা আপনাকে মজা জিনিস দেখাবো। এই দেখুন আমাদের আজকে ফুলকপি পকোড়া চলছে, বাপি পিস করে নিচ্ছে। মা দেখাও এটা, এই দেখুন কালো লঙ্কা বন্ধুরা, কালো লঙ্কা। এইভাবে এই লঙ্কাটার নাম কি আপনারা কমেন্ট করতে পারেন। এই লঙ্কাটা আমাকে একজন দিয়েছে, হ্যাঁ ভালোবেসে বন্ধুরা। এই লঙ্কা বন্ধুরা আপনারা কারা কারা দেখেছেন বা এই গাছ কাদের রয়েছে বা খেয়েছেন কারা কমেন্ট করতে পারেন। আমি তো বন্ধুরা মানে মার্কেটে এই লঙ্কা পুরো দেখি না এখনো পর্যন্ত, আমি ফার্স্ট টাইম দেখছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, চোখে সচরাচর কম পড়ে। হ্যাঁ, আমি মানে এই প্রথম দেখছি আর সত্যি কথা, যেটা সত্যি সেটাই। মানে কালো টাইপের দেখেছি, কিন্তু এই রকমের দেখিনি। এমনি একটু কালচে টাইপের হয়ে যায় দেখেছি কালো, এটা অন্য রকমের। দেখুন আপনারা কমেন্ট করে লিখে জানতে পারেন কারা কারা দেখেছেন। আমাদের আজকে পকোড়া কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়েই হবে একদম। এটা মানে বুলেট লঙ্কার মতো ওই ধরনের লঙ্কা, কিন্তু অন্য কালারটা অন্য। আর ঠিক বুলেটও নয়, একটু ছুঁচালো টাইপের রয়েছে।
বন্ধুরা ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। হুম। এবার এই যে ধনে পাতাটা, এটা আমি কেটে কুটে সাইজ করে নেবো। মা ওদিকে বন্ধুরা রসুনটা ছাড়িয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছে। আর বৃষ্টি বাদলের সময় দফায় দফায় ঝাঁকে ঝাঁকে কখন কীরকম বৃষ্টি আসে তার তো ঠিক নেই, কিন্তু এখনও বৃষ্টি চলছে, টাপুর টুপুর বৃষ্টি এখন চলছে বন্ধুরা। এবার বন্ধুরা এই দেখুন হুম। একদম মিহি মিহি করে কাটবো। বন্ধুরা এবার এই যে ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে, আমি একটা জায়গা তুলে নেব বন্ধুরা। দেখি আর ধনেপাতা কিন্তু খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন ধনেপাতা বন্ধুরা মানে চাষ করা যাবে না। ধনে পাতা এখানে বন্ধুরা এখন 400 টাকা কেজি। সেটা তো বলছি তো, অন্য জায়গা থেকে বন্ধুরা হ্যাঁ, তা আবার সব দোকানে পাওয়া আসে। যায় না, কিছু কিছু দোকানে রাখে। হ্যাঁ, তারা সব রকম সবজি রাখে বলে সঙ্গে একটু রাখে আর কি। একটু রাখে আর কি। আর এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা, ও কাঁচা লঙ্কাটা কিন্তু আজকে দুর্দান্ত লাজবাব বন্ধুরা, অন্য রকমের। আমার তো দেখুন বেশ বন্ধুরা, লাগছে, দেখুন না এই কি কাঁচা রকম। লঙ্কাটা আমি একটু আমি তো বন্ধুরা ভাবছি এরকম গাছ যদি একটা লাগানো যায় বাগানে, হ্যাঁ বেশ মজা আসবে। হচ্ছে সবসময় ফলে না, হুম হুম। এর কি একটা সিজন আছে। আচ্ছা, হুম, এটা অন্য ধরনের একটা গাছ। এই বুলেটের মতো একটু হ্যাঁ, সুচালো মতো রয়েছে, অন্য গাটা রকম। একটু কালারটা ব্ল্যাক অন্য। টাইপের। হুম। এদিকে দেখুন আমার মা কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করছে, একদম অন্য রকমের। রসুনগুলোকেও সাজিয়ে নিচ্ছে আমার মা। এবারে আদাটা ছাড়িয়ে নেব। আপনার বন্ধুরা কারা কারা এই বৃষ্টি বাদলের সময় এরকম মুখরোচক পকোড়া হলে একদম খুব খুশি হয়ে যান, দারুণ লাগে, ভালোবাসেন খেতে, কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমার তো খুব পছন্দের এই পকোড়া, ফুলকপির পকোড়া বন্ধুরা। আর লঙ্কাগুলোকে সুন্দর করে একদম বাপি রেডি করে নিচ্ছে, কুচি কুচি করে একদম একদম ঝিরিঝিরি। ঝিরি ঝিরি। এর কালারটা মানে একটু অন্য রকমের, মানে সেই বেগুন বেগুন যেরকম কালার সেই ধরনের দিকে আর কি। ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখলে মনে হয় বলেছে। সেই রকম। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা ধুয়ে রাখা যে ফুলকপিগুলো আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। আজকে আমাদের বন্ধুরা জমজমাটি একটা রেসিপি, ফুলকপির পকোড়া। পকোড়ার মধ্যে একটা একদম। সেরা সেরা পকোড়া। বন্ধুরা এবার প্রথমে দেখুন আমি এর মধ্যে যে এই যে কেটে রাখা যে এই যে সাজিয়ে রাখা রসুন। এগুলো ঘেটে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ আমি এইগুলো রেখেছিলাম খেটে, আর উনি দিচ্ছে ঘেটে। হ্যাঁ, এই দেখুন কিছু করার নেই বন্ধুরা। বন্ধুরা, আমাদের লাগবে রেসিপিতে, হুম। এরকমই চলে। এবার আদাগুলো এর মধ্যে তুলে নিলাম, হুম। নিয়ে বন্ধুরা এবার এটাকে আদা রসুন আদা রসুন আদা আর রসুন একসঙ্গে মিক্স করে এইভাবে থেঁতো করলে ওর একটা অন্যরকম অ্যারোমা, সেন্ট। হ্যাঁ বা হ্যাঁ। সেন্ট বের হয় বন্ধুরা। হামল দৃষ্টি একটা আলাদা ঐতিহ্য রয়েছে, মজা রয়েছে বন্ধুরা। গ্রাম হামল অঞ্চলে- দৃষ্টি বন্ধুরা। গ্রাম অঞ্চলে তো এই আওয়াজ শুনতে পাওয়া যেত আগে বন্ধুরা, কি বলবো, বেশ। এখন তো অনেক রকম মিক্সি মিক্সি উঠেছে, হুম। আগে সিংহরা এই হামল দৃষ্টি মানুষ কাজ চালাতো বন্ধুরা। এখন দোকানে বন্ধুরা এখনো দেখেছি চলে, অনেক দোকানে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব বন্ধুরা। হামল দৃষ্টি আসলে বন্ধুরা কাজের, বেশ কাজের। হুম,
এসব ব্যাচুলারদের জন্য বন্ধুরা হ্যাঁ। একদম খুব সুন্দর, আজের বাটাবাটি ছাড়া। আর তারপর কিছু একদম। রেসিপি এমন থাকে বন্ধুরা যেগুলো এই সিল চানা থেকে হামল দিতে বেশি ভালো হয়, হয় না? অল্প জিনিস যদি হয় আপনারা এই হামল দিয়ে সেরে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন এই যে কেটে রাখা ফুলকপিগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। ফুলকপি হুম ফুলকপি বন্ধুরা এমন একটা সবজি যা কিন্তু আমার খুবই ফেভারিট, আর আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে বন্ধুরা ফুলকপি। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে নুনটা দিয়ে আগে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। বন্ধুরা পকোড়া কিন্তু অনেক রকম কায়দায় হয়, হ্যাঁ, বিভিন্ন স্টাইলে বানানো যায়, বিভিন্ন স্বাদের হয়। আজকে দেখুন কীরকম কায়দা আমাদের আজকে পকোড়া হয়, মজা আসতে চলেছে। একদম, বৃষ্টি বাদলের দিনে একটা সেরা পকোড়া রেসিপি আজকে সবার জন্য, তাও সাধারণ কায়দায় হবে একদম বন্ধুরা। এবার এটাকে মিনিট 5 রেস্ট রাখবো নুন মাখিয়ে, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই দেখুন নুন মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখেছিলাম, দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বাড়ির যে বানানো এটা সস বন্ধুরা, টমেটোর সস। টমেটোর সস হ্যাঁ বাড়িতে বানানো বন্ধুরা, আর মজা আছে, বাড়িতে বানিয়ে রেখে দিলে ইচ্ছা মতো ইউজ করা যায়। একদম একদম খাঁটি টমেটোর সস একদম। এ সস তো টাইট বন্ধুরা, Quality আলাদা। ওখানে সসের মতন এতটা পাতলা নয়, কারণ এ একদম রেখে সেরা মুখে quality, সারা সেরা বছর quality। রাখবেন আর আরামসে খাবেন। এই রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সহজ কায়দা বানাতে পারেন। তবে সবসময় না, আমরা যেটা বলি বন্ধুরা একদম আমরা চাই যে বন্ধু সবার উপকার হোক, ভালো। যখন টমেটো বন্ধুরা বাজার মার্কেটে ভালো পাওয়া যায় তখন কিনে এনে বানালে কিন্তু তবেই সুবিধা, নইলে যখন খুব টমেটোর দাম বাজারে হাই তখন বানিয়ে রেখে কি সুবিধা, তাই না? দেখছেন এত ছাড়ছি ধীরে ধীরে নামছে, তার মানে কতটা গাঢ় বন্ধুরা, দেখছেন সুন্দর টমেটো সস। হ্যাঁ, আর দেবো না, এই যথেষ্ট, দেখছেন। আমাদের বন্ধুরা বাড়িতে অনেক কিছু এরকম থাকে যেগুলো আমরা বাড়িতে বানিয়ে নিজেরাই রেখে দিই, যা আসলে সেগুলো থাকবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আমরাও দেখি যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তবেই তো, নইলে বললাম থাকবে আর থাকলো না। আমরা নিজেরাই দেখি আগে থাকি কি না, আর সেটাই বন্ধুকে বলছি হ্যাঁ থাকি। আর ফুলকপি কিন্তু খুব দুর্দান্ত ফুলকপি, বেশ বড় ছিল বন্ধুরা ফুলকপি, তাই না ভাবি? বেশ বড়, এখনো যে এই যে ফুলকপি যে প্রায় একটা গোটা ফুলকপি সমান। এবার হচ্ছে বন্ধুরা আদা আর রসুন, যে হামল দিস্তে যেটা বন্ধুরা দিয়ে আর কাঁচা লঙ্কা, হ্যাঁ অন্য স্টাইলে অন্য রকমের কাঁচা লঙ্কা আর কি, এটা অন্য কাঁচা লঙ্কা। একদম 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 বন্ধুরা। এবার দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, এটা দিলে কালারটা খুব সুন্দর হয় বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা। যা আমরা দেব একদম আপনারা হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ, তবেই তো বন্ধুরা বৃষ্টিপাত দিনে জমে যাবে। আর অল্প একটু বন্ধুরা সামান্য করে হলুদ দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক রেসিপি আজকে আমাদের চলছে, আর এই রেসিপিটা কিন্তু সত্যি মুখরোচক, দারুণ লাগে একদম একদম। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটা একদম খুব সুন্দর ভাজা মশলা বন্ধুরা, বলে দিচ্ছি বন্ধুরা, ধনে আছে, জিরে আছে, মৌরি আছে, লবঙ্গ আছে, দারুচিনি আছে, এলাচ আছে। হ্যাঁ, এই যে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। যা লাগবে না বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান মুখে লেগে থাকবে, একদম মজা এসে যাবে জাস্ট। কিছু কিছু রেসিপি এমন থাকে যেগুলো না মানে সেই সময় এটা মন থেকে ভালো লাগে, আমেজ থাকে একটা,
তার মধ্যে একদম। এটা একটা বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন বন্ধুরা, বেসন বন্ধুরা, বেসন বন্ধুরা, আবার আসছে বেসন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, যেহেতু এটা কর্নফ্লাওয়ার বন্ধুরা, এ দিতেই হবে বন্ধুরা, এই যে পকোড়া হবে। পকোড়া, সেহেতু কর্নফ্লাওয়ার লাগবে, দিতেই এটা হবে লাগবে, বন্ধুরা। হ্যাঁ। 1 চামচ দিলাম উঁচু উঁচু করে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা স্পাইসি স্পাইসি হবে, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে স্বাদ চেঞ্জ হওয়ার জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি এটা, যেটা বাড়িতে ইউজ করেন, জিরে বন্ধুরা। এটা হচ্ছে স্বাদ চেঞ্জ হবে, খুব সুন্দর লাগবে বন্ধুরা। আমরা বন্ধুরা আজকে যে যে মশলাগুলো ইউজ করছি আপনারা কিন্তু মোটামুটি হাতের কাছে সব পেয়ে যাবেন, আর আর এইভাবে যদি অল্প ইউজ একটু- করেন মজা আসবে একদম। যেহেতু ফুলকপির মধ্যে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, হ্যাঁ, সস দিয়েও মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি নুনটা হচ্ছে যে যার আন্দাজ মতন, আগে ফুলকপির মধ্যে দিয়েছিলাম বন্ধুরা। সেই বুঝে আর কি দিতে হবে। এবার বন্ধুরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন, দেখছেন। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল। চল হুম। বন্ধুরা বেশি না। ধাপে ধাপে বন্ধুরা সব কিছু আসছে, এইভাবে বানালে মজা আসবে একদম, যে সেরা একটা ফুলকপি পকোড়া বাড়িতে হতে হয়েছে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। যা হবে না একদম। আর দেখুন আমাদের ফুলকপি পকোড়া হচ্ছে, এগুলো কিন্তু খুব কুচি কুচি বা ছোট ছোট পিস কিন্তু কাটানি, মোটামুটি বেশ ভালো কিন্তু সাইজের রয়েছে। এইরকম হলে কিন্তু খেয়ে মজা আসে। ভালো করে কিন্তু এটা মাখাতে হবে বন্ধুরা। বন্ধুরা এবার এটাকে আমি মিনিট 15 রেস্টে রাখবো। বন্ধুরা রেস্ট ছিল, দেখুন বন্ধুরা রেস্ট হওয়ার জন্য। এবার দেখুন বন্ধুরা কুচি কুচি করা যে ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতা বন্ধুরা এমন একটা জিনিস দিয়ে আলাদাই বন্ধুরা একটা মজা রয়েছে। এবার এই যে মাখানো বিভিন্ন আছে রকম বন্ধুরা, রেসিপিতে বন্ধুরা এবার খুব এটাকে useful। একটু নেড়ে চেড়ে দেবো, এর মধ্যে লেগে থাকবে, দেখতে সুন্দর হবে, আর খেতেও মজা আসবে। খেতেও মজা লাগবে। দেখুন এর মধ্যে লেগে যাচ্ছে। আজকের বন্ধুরা মজার বিষয় খুব, যে এই যে লঙ্কা ইউজ করছে অন্য রকমের লঙ্কা, হ্যাঁ, এই লঙ্কা সচরাচর বাজারেও দেখতে পাওয়া যায়, তাই না? আলাদাই বন্ধু, আমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা কারা কারা দেখেছেন বা নতুন দেখছেন কমেন্ট করতে পারেন যে এই রকমের লঙ্কা। আমরা অনেক রকম লঙ্কা দেখেছি, খেয়েছি, বিভিন্ন রকমের হয় সাইজের, ঝালও কম বেশি হয়, কিন্তু এটা বন্ধুরা অন্য রকমের একটা। আমার কাছে তো বন্ধুরা একদম মানে নিউ, সত্যি কথা একদম। দেখেছি অন্য সময়, কিন্তু এত এই রকমের, মানে এটা এই রকমেরই লঙ্কা, ওটা গাছ এই রকমই লঙ্কা, একদম একদম মাথায় মাথায় হয় গাছটা। আমি দেখেছি যে দিল তার গাছ থেকে, হ্যাঁ, খুব মাথায় সুন্দর মাথায়। বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, খাওয়াচ্ছে, এ বানাতেও মজা লাগে, মানে বানিয়েও মজা আছে সত্যি, টেস্টও অসাধারণ। আর তাও যদি বৃষ্টি বাদলের দিনে হয়, হ্যাঁ, এই সময় তো বন্ধুরা আরো ভালো লাগে এই রকমের জিনিস, মানে মনটা খুশি যেন ভরে যায় একটা আলাদা। একদম একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে আর আমাদের চলছে পকোড়ার রেসিপি, ফুলকপি পকোড়া, তাও আর মাটির উনুনে বন্ধুরা। একদম, হ্যাঁ, একদম জমে যাবে বন্ধুরা। মাটির একটা অন্যরকম বন্ধুরা
এ ভিলেজের একটা ঐতিহ্য। ঐতিহ্য বন্ধুরা। একদম এর গন্ধ একটা অন্যরকম, উনুন জ্বালার পরে একটা অন্যরকম একটা এই যে একটা মাটি যে একটা আগুন থেকে অন্যরকম কি বলো গন্ধ Scent। বেরোয়। হ্যাঁ, আর হ্যাঁ, ঠিক। সেন্ট বলতে পারো, গন্ধ বেরোয়। গন্ধ, হ্যাঁ, ওর অন্যরকম। অনেক বন্ধুরা বলে যে মাটির উনুনে হুম। খাওয়া দাওয়া কিন্তু ভালো বন্ধুরা, ভালো, স্বাদও ভালো আমরা হয়। খাই। হুম, হ্যাঁ, এবার কোনো কারণে আমরা গ্যাস ইউজ করি, হ্যাঁ, হুম, সত্যি কথা বন্ধুরা যেটা যেটা কিন্তু প্রায় আমাদের মাটির উনুনে রান্না হয়, উনুনে এমনি রেসিপি বাড়িতেও হয়, খাওয়া দাওয়া হয়। হুম, হুম। শুধু বন্ধুরা আমাদের এই একটা উনুন না, আর ওইদিকে আরো তিনটে উনুন উনুন রয়েছে আছে মাটির। বন্ধুরা ওইদিকে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনে আর হ্যাঁ একটু অন্যরকমের যে বৃষ্টি চলছে কিন্তু ভালো এবার লাগছে, বন্ধুরা একটা এর আমেজ মধ্যে রয়েছে। দিচ্ছি বন্ধুরা, এটা সূর্যমুখী তেল বন্ধুরা। হুম, আর যে কোনো আপনারা সাদা তেলে ভাজতে পারেন, কিন্তু আমি দিচ্ছি সূর্যমুখী তেল বন্ধুরা। তেল দিয়ে ভাজবো। হ্যাঁ, তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মনে হতে পারে যে বৃষ্টির সময় বন্ধুরা যে অ্যাকচুয়ালি মজা হচ্ছে এখানটাতে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা মজা হচ্ছে, মন থেকে অন্যরকম একটা ভালো লাগা থাকে, আলাদাই বন্ধুরা একটা শান্তি এখানটাতে রয়েছে। প্রকৃতির সঙ্গে থাকা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলাটা আলাদাই অন্য একটা ছোঁয়া থাকে বন্ধুরা সেটা। আর সেই সঙ্গে বন্ধুরা আমাদের চলছে আজকে ফ্যান্টাস্টিক লোভনীয় একটা রেসিপি, একদম একদম ফুলকপির পকোড়া বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা পকোড়া খেতে ভালোবাসেন বা যাদের ফুলকপি ফেভারিট তাদের জন্য আজকে সত্যি লাজবাব কিছু রেসিপি, লাজবাব একটা রেসিপি চলছে বন্ধুরা। বন্ধুরা দেখুন উনুনটা জ্বলেছে, আর খুব সুন্দর বর্ষার সময় উনুনটা জ্বলছে। হ্যাঁ আমি কারণ- সেটাই বলছি, অসুবিধা হচ্ছে না। কারণ উনি বলবে হ্যাঁ। কারণটা কি। কারণটা কি মা? বাড়িতে রান্না বান্না হয়ে যেতে হ্যাঁ, উতো দিয়ে রেখে দিয়েছি। এবার অনেক বন্ধু নিশ্চয়ই উঁতো জানেন, আপনারা কমেন্ট করতে পারেন যে উঁতোটা কি। হ্যাঁ, গ্রামাঞ্চল মানুষজনরা নিশ্চয়ই জানেন উঁতোটা কি, সুবিধা হয় বিশেষ করে বর্ষাকালের দিনগুলোতে। সত্যি যখন রোদ্দুর ওঠে না বা রোদের দেখা পাওয়া কষ্ট, হয়তো দিনের পর দিন বৃষ্টি চলছে, তখন কিন্তু এই উঁতোটা কাজে আসে। আবার উঁতো দিয়ে কোথাও গেলে মুশকিল আছে, তখন গুঁতোয় পড়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আমরা এই দেখুন বন্ধুরা, তেলটা এবার ধীরে ধীরে তাচ্ছে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এই যে ফুলকপি পকোড়ার জন্য বন্ধুরা একদম রেডি করে যেটা রাখা। marinate করে হ্যাঁ, রেখে হ্যাঁ। দিয়েছি, সব কিছু মশলা দিয়ে, বেসন দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, হ্যাঁ সবকিছু দেখুন দিয়ে একদম বন্ধুরা, ready করা। এবার ধীরে ধীরে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। বন্ধুরা সে আমেজই আলাদা। এখন কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা ঝিরিঝিরি টুকটাক বৃষ্টি চলছে, আর আমাদের পকোড়া রেসিপি চলছে বন্ধুরা। অনেকগুলো পিস কড়াইতে দেওয়া হয়েছে, আর আস্তে আস্তে করে বন্ধুরা কালারটাও ধরতে শুরু করবে একটু পরেই। আর একটা ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ থাকে, মন ভালো করে দেওয়া। মিডিয়াম জাল চলবে। হুম। আচ্ছা পকোড়া দেখুন সাইজগুলো কিন্তু বেশ ভালো ভালো, সুন্দর সুন্দর, এরকম হলে মজা আসে। আর ফুলকপি পকোড়া যখন ভাজবেন একদম আস্তে জাল কেউ দেবেন না, হুম। মিডিয়াম জালে বানাতে হয় বন্ধুরা। তো প্রত্যেক রেসিপি বানানোর একটা ধরন ট্রিক্স কায়দা থাকে, ভালো হয় যেভাবে বানালে। আস্তে আস্তে করে একটা সুন্দর সুগন্ধ ছাড়তে শুরু করেছে। বাড়িতে বানাবেন, হ্যাঁ। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, অল্প তেলে ধীরে ধীরে শান্ত মাথায় হুম। আপনারা পকোড়া বানিয়ে নেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হুম দেখুন এবার কালারটাও ধরছে বেশ। হুম আর ফুলকপি এমন একটা সবজি না, মানে এর নিজস্ব একটা আলাদাই মজা রয়েছে। অনেকে আপনারা রয়েছে।
এই যে বেসনের পরিবর্তে হুম। আপনারা ময়দা দিতে পারেন, তবে আমার মনে হয় বেসনের দিলে একটু টেস্টটা বেড়ে যায়। ভালো লাগে। দেখুন আস্তে আস্তে করে একদম সুন্দর করে রেডি হচ্ছে আমাদের ফুলকপি পকোড়া। কালারটা অন্যরকম আসছে। খুব সুন্দর, এবার কিন্তু সেন্টটা ভালো আসতে শুরু করতে হবে। মজা আছে ফুলকপি পকোড়ার, আলাদা একটা মজা আছে। বৃষ্টিপাতের দিনে তো আমেজ আলাদা, বলছিলাম যেমনটা। বন্ধুরা, বর্ষাকালের দিনগুলো যখন লাগাতার বৃষ্টি চলছে ঘরের মধ্যে, পরিবারের কিছু সবাই মিলে একটা, এরকম, হ্যাঁ, হ্যাঁ কিছু ভাবি একটা আমরা বলছি। খেতে যেন মন চাইছে। হ্যাঁ ঠিক, তখন চট করে এইরকম একটা রেসিপি বন্ধুরা। এবার কড়াই থেকে একটা অন্যরকম একটা সেন্ট ছুটছে, যে পকোড়া চলছে, বোঝা যাচ্ছে পকোড়া এবারে। চলছে, মনে হচ্ছে কখন হয়ে হ্যাঁ, যাবে ঠিক ঠিক। একটা পকোড়া জিভের মধ্যে হ্যাঁ, দিয়ে এই বর্ষা ঠিক। বাদলের দিনে একটু মুখটা চালু করবো আর কি। আহা, ভাবি ঠিক কথা বলছে। আমি বলছি টেস্ট স্বাদ ভালো, ভাই বলছে মুখটা চালু করবো। ঠিক হ্যাঁ। কথা বলছে একদমই। দেখুন অনেকটা সুন্দর হয়ে আসতে পারে না? কালারটা সত্যি। দেখো। দেখেই লোভ লেগে যাচ্ছে, এরকম লোভনীয় একটা রেসিপি চলছে আজকে। ফুলকপির পকোড়া, আহা। বন্ধুরা দেখুন, কালারটা জাস্ট একদম জমে গেছে একদম। আর এবার ধীরে ধীরে এই পকোড়াগুলো আমি তেল থেকে তুলে নেব বন্ধুরা। পকোড়া বলতে এরকম পকোড়া বলবো, দারুণ সুগন্ধ আসছে। কি সুন্দর মজাদার পকোড়া, আহা হা। তেলটা ঝাড়িয়ে আর ধীরে ধীরে এবার আমি তুলে নেব বন্ধুরা। দেখতে ফ্যান্টাস্টিক হয়েছে একদম। ঠিক আলাদাই পকোড়া একদম। একদম এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, টেস্টিদার পকোড়া একদম। একদম একদম জমে গেছে একদম। আহা হা হা, এরকম খান্দুবি হলে একদম শান্তি। বন্ধুরা এই পকোড়া বাড়িতে বানিয়ে খেলে অল্প খরচে হয়, আর ঘরে পরে সবাই আর মজা গরম খেতে গরম পারবে। খাওয়া যাবে বন্ধুরা একদম। একদম একদম। যেমন বৃষ্টি বাদল দিনে বন্ধুরা কোথায় যান, বাড়িতেই একদম, আপনারা ভাজতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাড়িতেই বন্ধুরা একদম পকোড়ার জমজমাটি মজা। একদম আবার বন্ধুরা এই দেখুন, এইগুলো আবার দিচ্ছি বন্ধুরা। সুন্দর সুন্দর পকোড়া একদম। আর পকোড়াগুলো ভাবি যেমনটা বলেছিল, সুন্দর তো হয়েইছে, তারপর বলছে ধনে পাতাগুলো উপরে একদম সুন্দরভাবে লেগে থাকবে, দেখতেও দুর্দান্ত লাগবে। হয়ে যাওয়ার পরেও বন্ধুরা লেগে রয়েছে, দেখতেও দুর্দান্ত লাগছে একদমই। ভাবি ধাপে ধাপে যে বন্ধুরা আছে এইভাবে ইউজ করবেন, মজা আসবে একদম। দেখুন একদম একদম দেখুন ধনে পাতা, হা হা। বাড়ির হুম খাবার হুম, বন্ধুরা সেরা বন্ধুরা। সেরা সেরা, আলাদা একটা শান্তি, আলাদা মজা, আলাদা ভালো লাগা থাকে। বন্ধুরা এক দফা হয়ে গেছে দেখুন, আর এক দফা ছাড়া হয়েছে, সেগুলো চলছে। পকোড়া এরকম পকোড়া থাকলে আহা। বর্ষাকালে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এরকম পকোড়া চলছে, একদম মন থেকে শান্তি। বন্ধুরা সন্ধ্যা হয় আর এই সময় বর্ষাকালের এক সুন্দর সন্ধ্যায় চলছে ফুলকপির ফ্যান্টাস্টিক পকোড়ার একটা রেসিপি বন্ধুরা। মজা আসছে জাস্ট একদম।
আস্তে আস্তে এটাও বন্ধুরা কালার ধরছে। আর ফুলকপি মানেই বন্ধুরা আলাদা একটা মজা। সবজি অনেক রকমের তো রয়েছে, কিন্তু ফুলকপি আলাদা যেন একটা ভালো লাগা মানুষের মনের মধ্যে। আমার তো বন্ধুরা ফুলকপির পকোড়া ফেভারিট। আপনাদের কাদের কাদের ফেভারিট কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। মা, তোমার কেমন লাগে ফুলকপির পকোড়া? আমার দারুণ লাগে, দারুণ লাগে না? হেভি। খুব সুন্দর। পকোড়া তো বন্ধুরা বিভিন্ন রকমের হয়, কিন্তু আজকে অন্য রকমের একটা পকোড়া বন্ধুরা। আর আস্তে আস্তে করে দেখুন, খুব সুন্দর হচ্ছে আর সুন্দর সুগন্ধ আছে, দেখতেও সুন্দর হয়, এটা খেতেও লাজবাব। একদম একদম। আর দেখুন না কত, হ্যাঁ উৎপাট করলে হবে না, একটু টাইম ধরে মিডিয়াম জালে হ্যাঁ। এই পকোড়াটা করতে হবে। কারণ এই ফুলকপিটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। যেসব বন্ধুরা সিদ্ধ করে নেয় তার একটা অন্যরকম টেস্ট হয়, রাইট। আর একটা অন্যরকম হয়। বাপি একদম মানে যেটা বললো, পাঁচা পাঁচা ঝাঁস থাকে বন্ধু। বাপি যেটা বললো এই পকোড়া কিন্তু বিভিন্ন রকম কায়দায় বানানো যায়। আজকে দেখুন যেরকম কায়দায় বানাচ্ছে এভাবে বানালে কিন্তু মজা আসবে একদম। এটা একটু টাইম হ্যাঁ বেশি কারণ লাগে। পকোড়ার টেস্ট বিভিন্ন রকমের আনা যায়, হয় বিভিন্ন কায়দা রয়েছে, যেটা ভাবি বললো ওটা কিন্তু হয়, ওটাও কিন্তু বানানো যায়। এটা কিন্তু দারুণ সুগন্ধ। এটা সেরা হবে, মজাদার হবে আরো। আর যেমনটা বলে ধৈর্য সহকারে বানাতে হবে এই পকোড়া। যে কোনো কাজে আপনার যদি ধৈর্য থাকে সে কাজ সাকসেসফুল। হ্যাঁ, একদিন না একদিন হবে। ধৈর্য অনেক বড় জিনিস। হ্যাঁ, হারিয়ে ফেললে হবে না না। ধৈর্য। একদমই না। এই পকোড়া বন্ধুরা শুধু খান বা চা কফির সঙ্গে খান, মজা এসে যাবে। ঘুরতে ফিরতে খান, একদম একদম। চায়ের সাথে খান, কফির সাথে খান, যেভাবে বললো হ্যাঁ হ্যাঁ ওইভাবে খেলেও কোনো অসুবিধা নেই। বাচ্চাদের টিফিন বানিয়েও দিতে পারে। একদম একদম। হ্যাঁ, মজা সে খেয়ে নেবে। যেগুলো ছোট ছিল বন্ধুরা চট করে হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে কোনো রেসিপি বানাতে বানাতে আপনার অভিজ্ঞতা এসে যাবে। ঠিক। কেউ কাজ শিখে আসেনি বন্ধুরা, হ্যাঁ সব এখানেই শিখেছে বন্ধুরা। আর তার চেষ্টা থাকলে তা কোনোদিন বিফল হবে না। চেষ্টা থাকলে চেষ্টা ভালো হবে। একদম। বাহ, মা খুব সুন্দর হচ্ছে, গুছিয়ে চেষ্টা থাকলে চেষ্টা কিন্তু ভালোই হয়। আর বন্ধুরা দেখুন কত সুন্দর, একদম জমজমাটি একদম আর পকোড়া। কত সুন্দর কালার দেখুন। ওহ, মজার পকোড়া একদম। একদম একদম জমে গেছে একদম। বন্ধুরা পকোড়া আমাদের কমপ্লিট হয়ে গেল, একটার পর একটা তুলে নিচ্ছি বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, বৃষ্টি বাদলের সময় পকোড়া কার না ভালো লাগে সেই একটা রেসিপি। আজকে আমাদের ফুলকপি জমজমাটি পকোড়া সাধারণ কায়দায় বানানো হয়েছে, কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও বন্ধুরা কেমন লাগে আপনাকে জানাবো টেস্ট করে। শুরু করবো বন্ধুরা। আর ওহ, পিসগুলো জবরদস্ত, কালারটাও খুব সুন্দর ধরেছে আর দুর্দান্ত বন্ধুরা। দেখুন রেডি হয়েছে। হা হা হা, এইভাবে নেব, নিয়ে আর
সত্যি লাজবাব। একদম লাজবাব। এই দেখুন বন্ধুরা, এই সস দিয়ে আলাদাই মজা, স্বাদে, গন্ধে, সুগন্ধে ভরপুর বন্ধুরা। আর আমেজই আলাদা। বৃষ্টি বাদলের সময় শুধু হোক এইরকম আমাদের মতো, কিংবা চা কফির আড্ডায় হোক, গল্প আড্ডার আসর একদম জমে যায়। আর বলি এই জিনিসটা বন্ধুরা, হুম এই যে পকোড়া, হুম এ হচ্ছে বিনা ঝামেলায়। হুম হুম, হ্যাঁ, হুম, এতে ঝামেলা তেমন কিছু নয়। হুম, আর যখন মন চাইবেন তখনই বানিয়ে নেবেন, আর সারা বছর ফুলকপি পাওয়া যায়। হুম, হুম। টেস্টের কথা কি বলবো, মন ভালো হয়ে যাচ্ছে। আর এই সময় তো আমেজ একটা অন্যরকম, একটা আলাদা আমেজ। তবে বলো। অনেক ভালো লাগে ব্যাপারটা। এইভাবে ধাপে ধাপে এই মশলা দিয়ে যদি আপনারা বাড়িতে বানান এই রকম ফুলকপির পকোড়া, ছোট থেকে বয়স্ক একদম মজা শেখাবে আর খুশি হয়ে যাবে। আমরা যেভাবে বানিয়েছি, আপনারা যদি এইভাবে বানান, টেস্ট অসাধারণ হবে। কারণ আমরা এই ফুলকপিটা সিদ্ধ করিনি বন্ধুরা। হ্যাঁ, সিদ্ধ করলে ওর টেস্ট অন্যরকম লাগে, অন্যরকম হয়ে যায় বন্ধুরা, জলসা জলসা ভাব হয়ে যায়। আর আজকে আমরা বন্ধুরা যেভাবে বানিয়েছি এভাবে যদি বানান, এটা কিন্তু আলাদা একটা টেস্টি হবে। আর মানে সব ফ্লেভারটা ঘুরে ঘুরে আসছে মুখের মধ্যে একদম। আর এই পকোড়া একটা জায়গায় দুটো খাবে, দুটো জায়গায় তিনটে খাবে, তিনটে জায়গায় চারটে খাবে, আর পাত খালি করে ফেলবে বন্ধুরা। মশলার কি কম্বিনেশন, টেস্টি। বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন। আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। ফুলকপির একটা ফ্যান্টাস্টিক পকোড়া। আপনারা কারা কারা বন্ধুরা পকোড়া খেতে ভালোবাসেন কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আর পকোড়ার মধ্যে একটা ফুলকপি পকোড়া তো সেরা পকোড়া। একদম একদম জমে যাবে বন্ধুরা, মুখের মধ্যে পড়লে মিলিয়ে যাচ্ছে। আহা! আর এর মধ্যে জিরে দেওয়া আছে না বন্ধুরা, হুম, হুম। মুখের মধ্যে পড়ছে, স্বাদটা চেঞ্জ হয়ে Change যাচ্ছে হচ্ছে। বন্ধুরা, গোটা জিরে দেওয়া আছে। এইভাবে নিতে পারিয়ে আর এই যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। অপশান আছে বন্ধুরা, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানাবে। তবে সত্যি দারুণ টেস্টি, টেস্টটা একদম ভরপুর। একদম একদম বৃষ্টি বাদলের সময় হবে আর এরকম মজার গরম গরম বন্ধুরা পকোড়া হবে। আহা! বিকেলবেলা চা কফির আড্ডায় হুম। একদম জমে যায় বন্ধুরা। তো বন্ধুরা, যেভাবে আপনারা আমাদের পাশে আছেন এইভাবে আপনারা থাকবেন। হ্যাঁ, আর আমি আপনাদের ভিডিও দেবো, আপনাদের কোন ভিডিও লাগবে আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা। আর কোথা দিয়ে দেখছেন আপনারা কমেন্ট সেকশানে লিখতে পারেন। হ্যাঁ, আসলে দিবাবি যাও।